নমস্কার, গোস্বামীদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুব মুখরোচক আর পুষ্টিকর রান্না করব। সেটা হচ্ছে কাঁচকলার দই বড়া। খেতে খুব সুন্দর লাগে এই কাঁচকলার দই বড়া। কাঁচকলার দই বড়া করব বলে আমি 5টা কাঁচকলা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি 2টো হুইসেল দিয়ে প্রেশার কুক করে নিয়েছি। এবার দেখুন এটা বেশ সুসিত হয়ে গেছে, খোসাটা ফেটে গেছে। আর একটা কথা বলে রাখি, খোসা দিয়েও কিন্তু নানা রকম রান্না করা যায়, খুব সুস্বাদু আর পুষ্টিকর হয় সেগুলো। তার আমি কাঁচকলার খোসা প্রথমে ছাড়িয়ে আর কলাটা বের করে নিয়ে আর এর মধ্যে যে সুতোগুলো আছে সেগুলো বাদ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে হাতে ভালো করে মশলা দিয়ে মেখে আর ঘন্টাখানেক ফ্রিজে রেখে দেব, যাতে এটা বড়া করার উপযুক্ত হয়। প্রথমে ম্যাশ করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হালকা করে ভেজে নেওয়া বেসন, পরিমাণ মতো নুন, আর দেবো আমি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি কমই দেবো, 4 চামচের 1.5 চামচ মতন দিলাম জিরের গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ, চিনি দিচ্ছি 1 চা চামচ, আর কেটে নেওয়া কিশমিশ আর কাজু এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার ভালো করে সব মেখে নিচ্ছি, নিয়ে এটা আমি একটা ঢাকা দিয়ে আর ফ্রিজে রেখে দেব। তার আগে দিয়ে দিচ্ছি এতে কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার নিয়েছি 1.5 কাপ টক মিষ্টি দই। খুব টক দই ভালো লাগবে না, এটা টক মিষ্টি দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটাকে প্রথমে, তারপর এটার সঙ্গে মশলা মেশাবো। এতে আপনারা কাঁচা লঙ্কার কুচি, ধনে পাতার কুচিও দিতে পারেন। ভালো করে ফেটানো হয়ে গেছে, আমি এবার এতে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে আমি ফ্রিজ থেকে বের করে নেব আমার কলা মাখাটা। হাতে একটু তেল মাখিয়ে আমি এগুলোকে বড়ার আকারে করে নিচ্ছি, আর তারপরে এটা ডুবিয়ে নেব। সামনে শুকনো ময়দা রেখেছি, একটু শুকনো ময়দায় হালকা করে এটা কোট করে নেব। খুব বেশি চেপে চেপে করার দরকার নেই, হালকা করে কোট করে নিচ্ছি। এইভাবে আমি সব বড়াগুলোই করে নেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেল গোস্বামীদের রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বড়াগুলো সব আমার করে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল, এটা গরম হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এটা। এবারে একটা একটা করে বড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, 2 পিঠ উল্টে বাদামি করে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো বেশ ফুলে ফুলে উঠছে, খুব নরম তুলতুলে ভালো বড়া হবে এগুলো। খুব কীরকম ফুলে উঠেছে। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দইয়ের মধ্যে এগুলো ডুবিয়ে দিচ্ছি আর 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, তাহলে এটা ভালোভাবে দইয়ের মধ্যে মজে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। আমি আবার বলছি, আপনারা এতে কাঁচকলা দই বড়া একবার করে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। ডুবোনো হয়ে গেছে, আমি ঘন্টাখানেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার পরিবেশন করছি 1 ঘন্টা পরে। খুব সুন্দর নরম বড়া হয়েছে, খেতে খুব ভালো লাগবে। আর যেহেতু আমি দই নুন দিইনি, খাবার সময় একটু বিট নুন ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।